মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে মালয়েশিয়ার পুত্রজায়ে বৈঠকের বিষয়টি জানানো হয়। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। সফর চলাকালীন স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন প্রফেসর ইউনুস। ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। Progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. It's like being at second home. It's our second home, and we feel so close in many ways. Personally, for me, I've been visiting and working in Malaysia for many years, so that makes me very close to people over the years. এর আগে রবিবার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরের মূল উদ্দেশ্য মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করা। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে মালয়েশিয়ার গুরুত্বের কথাও জানান তিনি। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় পৌঁছালে তাকে সংবর্ধনা জানানো হয়। মির্জা সানোয়ার হোসেন, দ্য নিউজ ডেস্ক।